আরে দাদা, দেখে চলতে কি হয়? সরি সরি, এক্সট্রিমলি সরি। রোদ্দুর, অর্ণব, আরে ভাই 4 বছর পর। তুই এখানে? আরে আমার তো অফিস এখানে। মানে তুই আর অফিস? হ্যাঁ, আরে তুই এখানে কি করছিস সেটা বললি না? আমি তো ইন্টারভিউ দিতে এসেছিলাম। ইন্টারভিউ? হ্যাঁ। যাক, সেসব কথা। কাকু কাকিমা কেমন আছেন? বাদ দে ওইসব, তুই বল, তুই কেমন আছিস? আর দেরি করিয়ে দিচ্ছে না তো? না না, আমার হাতে এখন 1 ঘন্টা সময় আছে। ও, শোন ভাই, একটা কথা। গঙ্গার ঘাটে দারুণ একটা চায়ের দোকান আছে, চা খেতে খেতে 2 ভাই আড্ডা দেবো, চল। কিন্তু ভাই। আরে চল তো, এতদিন বাদে দেখা, কোনো কিন্তু শুনবো না। এই 4টে বছর কোথায় বেপাত্তা হয়ে গেছিলিস বলতো? তোদের বাড়ি থেকে আমি খোঁজ নিয়েছিলাম, ওখান থেকে বললো তোরা বাড়ি বিক্রি করে চলে। এই যে গরম গরম চা। হ্যাঁ, থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ। আরে তুই আবার এসব কবে থেকে ধরলি? বাদ দে আমার কথা, তুই বল। জব করছিস? নাচটা কেন ছাড়লি? নাচটা তো তোর কাছে প্যাশন ছিল, স্বপ্ন ছিল। ইভেন আমি যতদূর জানি, তুই তো অনেক রিয়েলিটি শোজে নাম দিয়েছিলিস। দেন? এই 4 বছরে তোকে কত খুঁজেছি, শুধু ভাবতাম কবে তোর সাথে দেখা হবে, কখন তোর সাথে মন খুলে কথা বলতে পারবো। ভাই, আমার তো একটাই ভালো বন্ধু ছিল যার সাথে আমি খুলে সবকিছু শেয়ার করতে পারতাম, কিন্তু তুই আসিসনি। যাকে ছাড়, বাদ দে। বল, তোর কি খবর? তুই জিজ্ঞেস করছিলিস না 4 বছর কোথায় বেপাত্তা হয়ে গেছে, কারোর সাথে কেন কোনো কন্ট্যাক্ট রাখিনি? 4 বছর আগে আমার বাবা মারা যায় কোভিডে। বাড়ির সব দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ে। সব কিছু বিক্রি করে আমরা ভাড়া বাড়িতে গিয়েছিলাম। ওই কারণে আমার পড়াশোনাটাও কমপ্লিট করতে পারিনি। ওখানেই ছিলাম, ওখানেই একটা কাজ খুঁজেছিলাম, কাজ করছিলাম। যে কাজটা করছিলাম সেই কাজটা বন্ধ হয়ে যাওয়ায় এখানে এসেছি ইন্টারভিউ দিতে। এত কিছু হয়ে গেছে, আর এই সব আমাকে এখন বলছিস? ছাড় না, বাদ দে ওইসব কথা। ভাই, একবার বলতেই পারতিস, ভাই বলে ডাকতিস তো আমাকে। সুযোগ হয়ে ওঠেনি রে। কোভিডের টাইমেও সেম অবস্থা, আমাদের বিজনেসটা একেবারে বন্ধ হয়ে গেল। তারপরে বাবাই লসগুলো নিতে পারিনি, আচমকা একদিন বাবার হার্ট অ্যাটাক হলো। তারপরে যা হয়, মিডল ক্লাস ফ্যামিলি, সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়লো অগত্যা আমার মাথায়, আর আমি সকাল সব বিক্রি করে আশ্রয় নিলাম সেক্টর 5-এ। তুই একটা জিনিস জানিস তো, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন, আমরা স্বপ্ন দেখতে পারি, কিন্তু সব স্বপ্ন বাস্তবে পরিণত হয় না। এই ভেবেও এগোচ্ছি, যা যা ভালোবাসতাম এক এক করে সব ছেড়ে গেছে। ভালোবাসা বলতে মনে পড়লো, স্নিগ্ধার কি খবর? ওকে বলেছিলিস তোর মনের কথা? ও অন্য কাউকে ভালোবাসে, আর বলাটা হয়ে ওঠেনি। তিন বছর আগে ওর বিয়ে হয়ে গেছে, ডেকেছিল, যাওয়াটা আর হয়নি। ভাই, আমরা যে জিনিসটার প্রতি আসক্ত থাকি, কেন সেই জিনিসটা আমাদের ছেড়ে চলে যায় বলতে পারিস? এটাই তো নিয়ম রে সময়ের, কোনো কিছু চিরস্থায়ী নয় রে। আজ বা কাল, মানুষ হোক বা জিনিস, সেটা আমাদের ছাড়তেই হবে, আর এটা মেনে নিয়ে এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। রোদ্দুর, আমাদের জীবনটা ওই নৌকোর মতো, যেদিকে স্রোত যাবে সেই দিকেই যেতে হবে। তাই নিজের চোখের জলটা মোছ আর নিজেকে সামলা।
হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমি রাস্তার জ্যামের জন্য একটু আটকে গিয়েছিলাম। আমি তো অফিসের সামনে, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। চল চল ওঠা যাক, আমারও ইন্টারভিউ দিতে যেতে হবে। হ্যাঁ চল। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল, চল ওঠা যাক এবার। চল, দে দে আমায় দে। 1 ঘন্টার জন্য এসে 2.5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, এবার চল বেরোই। দাঁড়া দাঁড়া, তোর নাম্বারটা দিয়ে যা। একবার হারিয়ে গেলে আর কবে পাবো তার ঠিক নেই। ঠিক আছে, দে। অসম্ভবের পরের ধাপ হচ্ছে অবাস্তব, যা অতি চেষ্টার দ্বারাই অর্জন করা সম্ভব। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা স্বপ্ন দেখতে পারি, কিন্তু সব স্বপ্ন পূর্ণতা পায় না আমাদের। হুম, কিন্তু ঠিক সেই কারণেই আমাদের কাছে বাস্তব জীবনের থেকে স্বপ্নটা বেশি সুন্দর।